হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ইউর চ্যানেল এবি ক্যাট ডিসিং। এই ভিডিওটিতে আমরা দেখব সেটিং, কি কি সেটিং করে নিলে আমাদের সুবিধা হয়। তো তোমাদের সাথে আমি অমর, আমি রেডি, শুরু করা যাক। প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে যেমন প্রপার্টিস ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা উইন্ডো খুলে যাবে। তো যেগুলো আমাদের সেটিং করে নিলে সুবিধা হয় সেগুলোই আমরা দেখব, বাকি এত সব কাজে লাগে না আমাদের। যেমন অ্যালিয়াসেসে গিয়ে অ্যালিয়াসেসেতে আমরা ইম্পোর্ট মানে শর্ট কি ইম্পোর্ট, এক্সপোর্ট, নিউ, ডিলিট করতে পারবো এটাতে আমরা। তারপরে অ্যাপারেন্সেতে আমরা যেমন এখানে মেনু বার, ভিউ পোর্ট, টাইলস, মেন উইন্ডো, ক্রসিয়ার, হ্যাঁ এটাতে ক্রসিয়ারটাতে ওকে করে নেওয়াটা ভালো, ক্রসিয়ার আমাদের কাজে লাগে। এরপরেতে যাব আমরা ফাইলে। ফাইলেতে যেমন সেভ এখানে আছে, ক্রিয়েট ব্যাকআপ 3dm ফাইল হোয়েন সেভিং, মানে সেভিং ফাইল করলে একটা ব্যাকআপ ফাইল অটোমেটিক তৈরি হয়ে যাবে, তো এটাকে টিক করে রাখা ভালো। এরপরে অটো সেভ এখানে 20 মিনিট করা আছে, তুমি তোমার মতন করতে পারো, 10, 5 যেমন ইচ্ছা তুমি চাও এটাকে চেঞ্জেস করে নিতে পারো। অটো সেভ ফাইল যেখানে সেভ চাও তুমি সেখানেতে সেভ করতে পারো, যেমন ডেস্কটপ, যেখানে খুশি সেখানে সেভ, যেখানে চাও তুমি ফাইল সেভ হবে করে নিতে পারো। তো ডেস্কটপে করে নেওয়াটাই ভালো, দেখা যাবে কাজ করতে করতে, তো ডেস্কটপে করে নিলেই ভালো হবে। এরপরেতে আসছে অ্যালাউ কপি পেস্ট টু ভার্সন 4, এটাকে কাজে লাগে, পম্পট করতে পারো, এটাকে সিলেক্ট করে দিয়ে পম্পট। আর এরপরে হচ্ছে জেনারেল। জেনারেলেতে মিনিমাম নাম্বার অফ আন্ডুস, যে আমরা ব্যাক করি কাজ করতে করতে কতটা ব্যাক যেতে পারবো, তো 100টা করে রাখলে ভালো হয় কাজ করতে। কখন ব্যাক কতখানি লাগবে তো বোঝাও যায় না, তো 100টা এখানে করে নিলে ভালো হয়, 100। এর পরেতে যাব আমরা কিবোর্ডেতে যেমন F1-এ আমরা সেট ম্যাক্সিমাইজ ভিউপোর্ট করে নিলে সুবিধা হয়, যেমন F1 দাবালে আমাদের টপ ভিউ আসবে, F2-এতে ফ্রন্ট ভিউ আসবে, F3-তে রাইট ভিউ আসবে, F4-এতে পার্সপেক্টিভ আসবে, 5-এতে ম্যাক্স ভিউপোর্ট মানে সব 4টি ভিউপোর্ট আসবে। তো এটা করে নিলে খুবই সুবিধা, তো এটাকে করে নিলে কাজ করতেও সুবিধা। তো কিপ্যাডে কিবোর্ডেতে আমরা দেখব কিবোর্ডেতে কিভাবে এখানেতে আমরা চেঞ্জেস করতে পারবো, বানাতে পারবো, এটা আমরা দেখে নেব লাস্টে। এরপরে আসছি মডেলিং অ্যাডসে গিয়ে যেমন নাচ আছে, স্মার্ট ট্র্যাক, কনসোর্ট টোল টিপস, এটাতে ওসেনআপ আর ডিস্টেন্স এই দুটোকে টিক করে রাখলে ডিস্টেন্স দেখাবে, স্ন্যাপ ধরবে আর কি। পরেতে মাউসের হচ্ছে মেথড কম্বো করে রাখা ভালো, রান দিস ম্যাক্রো 0, ওকে, প্লাগ ইন রাইনো গোল্ড, সিলেকশন টুলস, টুলবার টুলবারের সাইজ এখান থেকে চেঞ্জ করা যায়, ট্যাক্সের সাইজ, ট্যাব সাইজ, ফোল্ডিং
ফ্লোটিং ট্যাক্স ইমেজ, এগুলোকে চেঞ্জেস করা যায়। তো এগুলো চেঞ্জেস না করাই ভালো, কোনো কাজে লাগে না। এরপরে যাব ভিউতে। ভিউতে কিছু চেঞ্জেস করলে ভালো হয়, যেমন সিঙ্গেল ক্লিক ম্যাক্সিমাইজ। যেমন উইন্ডোতে একটা ক্লিক করলেই উইন্ডো চেঞ্জ হয়ে যাবে। যেমন এমনিতে ডবল ক্লিক করার থাকে ডিফল্ট, তো এটাকে চেঞ্জেস করে নিলে ভালো হবে। ঠিক আছে, ওকে। এরপরেতে ওকে ওকে এরপরেতে আমরা দেখব যে কিবোর্ডেতেও শর্ট কি কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। যেমন যেমন অ্যালিয়াসেতে শর্ট কি বানানো যায়, ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়। যেমন ইম্পোর্ট এখান থেকে করলে শর্ট কি যেখানে আছে শর্ট কি আমরা এখান থেকে নিতে পারবো। যেমন এক্সপোর্ট করলে যতগুলো শর্ট কি এখানেতে আছে ততগুলো শর্ট কি এক্সপোর্ট হয়ে যাবে, সেভ হয়ে যাবে তোমার। আর হচ্ছে নিউ আমরা এখানে বানাতে পারবো। যেমন নিউ শর্ট কি আমরা এখানে বানাতে পারবো। নিউ শর্ট কি যেমন একটা আমরা দেখে নেব নিউ শর্ট কি কিভাবে বানানো যায়। তো যে কোনো একটা অপশন আমরা নেবো এখানেতে। যেমন ইন্টারসেকশন, এটাকে আমরা একটা নেব ইন্টারসেকশন। যেমন কমান্ড, এটাকে এটাকে আমরা কপি করে নেব, ইন্টারসেকশন কপি করে নেব। এখান থেকে কপি করে নেওয়ার পরেতে যাব আমরা রাইন অপশনে গিয়ে এখানেতে অ্যালিয়াসেতে যাব। অ্যালিয়াসেতে গিয়ে নিউ নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে আমরা যেটা কপি করেছি ওটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এবার তুমি শর্ট কির যেটা তুমি চাও লেটার দিয়ে তুমি করে নিতে পারো। যেমন বলেন ইন্টারসেকশন আছে, তো বি আই আমি দেবো এখন বোঝানোর জন্য, বি আই বলেন ইন্টারসেকশন। ওকে, তো এটাকে আমরা সেভ করে দেবো। ওকে, তো সেভ করে দিলে কি হবে, বলেন ইন্টারসেকশন আমরা নেক্সট টাইম যখন এই টুলসটাকে ইউজ করব বি আই ক্লিক করলেই আমাদের কাছে হয়ে যাবে বলেন ইন্টারসেকশন, এখানেতে চলে আসে। তো শর্ট কি করে নিয়ে কাজ করলে কাজ দ্রুত হয়। আর তো এরপরেতে আমরা দেখব কিবোর্ডে শর্ট কি কিভাবে করা যায়। যেমন আরেকটা গুরুত্বপূর্ণ শর্ট কি বানিয়ে নিলে কাজে লাগে, যেমন এমএসআর। তো আমরা জেমেতে যাব, জেমে ক্লিক করলে একটা উইন্ডো খুলে যাবে। তো একটা জেম নেব। জেম নেওয়ার পর জেমটাকে সিলেক্ট করে F6 দাবাবো। F6 দাবালে ফার্স্টই এমএসআর, এমএসআর এ ক্লিক করলে এমএসআর এর যে কমান্ডটা আমরা কপি করে নেব। যেমন এখানে দেখাচ্ছে জেম পজিশনার, এটাকে কপি করে নিয়ে যাব আমরা প্রপার্টিসে, লাইন অপশানে কিবোর্ডে যাব। কিবোর্ডে গিয়ে এখানেতে আমরা ওটাকে দিয়ে দেবো, পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে ওকে করে দিলে আমাদের এখানেতে শর্টকিটা রেডি হয়ে যাবে। এরপরেতে জেমটাকে সিলেক্ট করে F9 দাবালে আমাদের এমএসআর কাজ করবে। তো এইভাবে আমরা শর্ট কি বানিয়ে টাইম সেভ করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবি ক্যাট ডিসিং। See you next videos. Bye bye.